আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি 24 ব্যাচের ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা শেষ হওয়ার পর কেমিস্ট্রি পরীক্ষার আগে কিন্তু অলমোস্ট 6 দিন বন্ধ। সো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে যেহেতু 6 দিন বন্ধ, আমাদের মোটামুটি গতকালকে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছিল যেখানে আমরা বলছিলাম যে যেহেতু 6 দিন বন্ধ আছে, সো তোমরা এই 6 দিনের মধ্যে প্রথম 3 দিন একটু কেমিস্ট্রিতে ইউটিলাইজ করো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে, অ্যান্ড বাকি যেই 3 দিন সময় থাকে বাকি 3 দিন সময়ের মধ্যে তোমরা সময় নিয়ে কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা কমপ্লিট করার জন্য। তো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তোমাদের জন্য আমাদের বলা ছিল যে যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাইতে যে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের বা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আসলে সাজেশন লাগবে কিনা। সো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই আসলে সাজেশন দরকার। সো সেই জন্য তোমাদের জন্য কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সাজেশনটা প্রথমে আমরা নিয়ে আসলাম, কারণ যেহেতু সেকেন্ড পেপারের আগে মাত্র একদিন বন্ধ, সো ওই বন্ধের আগে পুরা পড়াটা গুছানো একটু ঝামেলা। সো তার আগে তুমি এই সেকেন্ড পেপারটা 3 দিনে, প্রথম 3 দিনে আজকে কালকে পরশু এই 3 দিনের মধ্যে গুছায় নাও, এরপরে বাকি ফার্স্ট পেপারটা তুমি বাকি পরীক্ষার আগে রিভিশন দিয়ে শেষ করো। সো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আমরা কোন কোন টপিকগুলা পড়বো বা কি কি টপিকগুলা পড়বো সেইটা আসো প্রথমে এক নজরে একটু দেখে নিই। সো প্রথমে আমরা শুরু করতেছি পরিবেশ রসায়ন দিয়ে। পরিবেশ রসায়নে এখানে যতগুলা প্রত্যেকটা চ্যাপ্টারেরই আমরা টপিকগুলো এই সিকোয়েন্সে রাখার চেষ্টা করছি যেন তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো উপরের দিকে থাকে, এন্ড আমরা সিকিউটাকে বেশি প্রাধান্য দিছি। সো সিকিউটাতে যেন তোমাদের মোটামুটি একটা ভালো মার্ক থাকে, এন্ড একই সাথে ওই টপিকগুলোর থেকে এমসিকিউ কি কি আসছে সেই জিনিসপত্রগুলোও কিন্তু আমরা একসাথে এখানে বলে দিছি। যেমন ধরো যে পরিবেশ রসায়ন দিয়ে যদি আমরা কথাবার্তা বলি, এই পরিবেশ রসায়নে তোমাদের প্রথম টপিক যেটা থাকে সেটা আদর্শ গ্যাসের সূত্রসমূহ। দেখতেই পাইতেছো যে এখান থেকে বিগত 2017 সাল থেকে আমাদের যে এই জিনিসটা বানানো, এটা 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছে সেইগুলোর উপর বেস করে তৈরি করা। তো 2020 সালে কিন্তু কোভিড এর কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা হয় নাই। সো ওই 2020 এর এক্সামটা বাদ দিয়ে 17 থেকে 23 টোটাল 5টা বছরের প্রশ্ন, প্রিভিয়াস 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই সাজেশনটা বানানো। প্রত্যেক বছরই বোর্ডগুলোতে ঘুরে ফিরে মোটামুটি এই টপিকগুলোর থেকেই প্রশ্ন আসে। সো তোমার এখন কাজ এই টপিকগুলো একটু গুছায় নেওয়া। যেমন তুমি যদি প্রথমেই খেয়াল করো আদর্শ গ্যাসের সূত্রসমূহ, আদর্শ গ্যাসের সূত্রসমূহ এটার মধ্যে কি কি আছে, ওই যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10, সেখানে কিন্তু তোমরা এই আদর্শ গ্যাসের সূত্রগুলা পড়ছিলা। সো সেখান থেকে আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, এন্ড এখান থেকে এমসিকিউতে বিগত বছরগুলোতে প্রায় 31টা প্রশ্ন শুধুমাত্র এই একটা টপিক থেকে আসছে। সো 5 বছরে 31টা প্রশ্ন আসা, তার মানে কিন্তু প্রত্যেক বছর এভারেজে 6টা করে প্রশ্ন শুধুমাত্র এই টপিক থেকেই আসছে। সবগুলা বোর্ডেই প্রত্যেক বছর এভারেজে 6টা করে প্রশ্ন এই টপিক থেকে আসছে। সেম ওয়েতে আমি যদি সিকিউ গুলার দিকে তাকাই, তাহলে জ্ঞানমূলক অনুধাবন থেকে এই একটা টপিক থেকে 21টা প্রশ্ন, প্রয়োগ উচ্চতর দক্ষতার থেকে 20টা প্রশ্ন, মোটমাট 41টা প্রশ্ন সিকিউতে আসছে, আর 31টা প্রশ্ন আসছে তোমার এমসিকিউতে। তার মানে টোটাল 72টা প্রশ্ন হয়েছিল গত 5 বছরে শুধুমাত্র এই একটা টপিকের উপর থেকে। সেকেন্ড গ্যাসের আণবিক তত্ত্ব, এখান থেকে এমসিকিউতেও হিউজ প্রশ্ন আসছে। জ্ঞানমূলক অনুধাবনের জন্য টপিকটা ইম্পর্টেন্ট, আবার প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য টপিকটা ইম্পর্টেন্ট। এখান থেকে টোটাল বিগত বছরগুলোতে প্রায় 33টা প্রশ্ন আসতে দেখা গেছে। অম্ল ক্ষার মতবাদ, বিভিন্ন টাইপের অম্ল, মানে কেমনে কোনটা চিনবো, এটা কি অ্যাসিড নাকি এটা বেস, এই টাইপের যে মতবাদগুলো আছে, ব্রনস্টেড লাউরি মতবাদ, প্রোটনীয় মতবাদ, এই টাইপের যে মতবাদগুলো আছে যে এটা কেন অ্যাসিড সেটা ব্যাখ্যা করো, এটা কেন ক্ষার সেই জিনিসটা ব্যাখ্যা করো। সো এটা কিন্তু আমাদের গ ঘতেও আসে, সবচেয়ে বেশি আসে কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনের ক্ষেত্রে, মানে ক খ এর জন্য এই টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এন্ড এমসিকিউতেও কিন্তু নিচের কোনটি অ্যাসিড, নিচের কোনটি ক্ষার, এখন কোন মতবাদ অনুযায়ী এটা তোমার অপশনগুলো দেখা বুঝতে হবে। সো তুমি যখন এই টপিকটা প্র্যাকটিস করবা, এই টপিকটা প্র্যাকটিস করতে গেলেই কিন্তু তোমার এই আইডিয়াটা হয়ে যাবে যে এমসিকিউ গুলো আসলে কিভাবে আসতেছে। এমসিকিউর অপশনগুলোর দিকে তাকাইলেই কিন্তু তখন আমি বুঝবো যে এখানে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হওয়া উচিত, তাই না? এরপরে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, এই টপিকটার থেকে এমসিকিউ অনেক বেশি আসে। জ্ঞানমূলক অনুধাবনে এটার থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না, বাট প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। কেন এটা ইম্পর্টেন্ট? আদর্শ গ্যাসকে কিভাবে বাস্তব গ্যাসে রূপান্তর করা যায়, বা বাস্তব গ্যাস কখন কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে।
সো এই যে অ্যামাগার বক্ররেখা, এটা দেখতে বাস্তব গ্যাসের জন্য কিরকম হবে, আদর্শ গ্যাসের জন্য কিরকম হবে, এগুলো কিন্তু তোমার খ নাম্বারেও আসতে পারে। আবার এই জিনিসপত্রগুলো তোমাকে গ ঘতেও ব্যাখ্যা করতে দিতে পারে। হয়তো সৃজনশীলের মধ্যে এরকম চ্যাপ্টারগুলো মিক্স আপ করে যখন প্রশ্নগুলো হবে, তখন কিন্তু তোমার হচ্ছে এই আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের যে ট্রানজিশনটা হয়, বা একটা গ্যাসকে কিভাবে কনভার্ট করা যায়, এটা একটা আদর্শ গ্যাস, এটার কেমনে বাস্তব গ্যাসে কনভার্ট করা যায়, বা বাস্তব গ্যাসগুলো কখন কখন আদর্শ গ্যাসের মতো করে আচরণ করবে, একই সাথে গ্রাফগুলা দেখতে কিরকম হবে, এই জিনিসপত্রগুলো তোমরা জাস্ট এখান থেকে একটু দেখে যাবা। আংশিক চাপ, ডালটনের আংশিক চাপ সূত্র, এই জায়গা থেকেও প্রশ্ন খুবই রেগুলার হয়। এখান থেকে আংশিক চাপ সূত্রটাই শুধুমাত্র জিজ্ঞেস করে এমসিকিউতে। সো এখান থেকেও কিছু ঘুরে পেঁচায় প্রশ্ন হয় প্রত্যেক বছর। এন্ড একই সাথে এটা দেখতেছো, এটা কিন্তু তোমার প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো আসে, ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল প্রশ্নই কিন্তু আংশিক চাপ এবং ডালটনের আংশিক চাপ সূত্র, এই টপিকটার উপর বেস করেই কিন্তু ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো আমাদের এই চ্যাপ্টার থেকে আসতে দেখা যায়। এন্ড ফাইনালি ব্যাপন ও গ্রাহামের ব্যাপন সূত্র, একটা গ্যাসের ব্যাপন হার কতটুকু, এইটা হচ্ছে এক নলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আসতে কতক্ষণ লাগবে বা কতটুকু সময় লাগবে, কোনটা আগে যায় ওই বিন্দুতে পৌঁছাবে, এরকম একটা প্রশ্ন থাকে না অনেক সময়, যে একটা গ্যাস নল আমার কাছে আছে, এই গ্যাস নলের এক পাশ থেকে আমি একটা গ্যাস ছাড়তেছি, আরেক পাশ থেকে আরেকটা গ্যাস ছাড়তেছি। সো জিজ্ঞেস করে যে এই পয়েন্টটা এসে কোন গ্যাসটা আগে পৌঁছাবে, এটা ডিপেন্ড করে কিসের উপর, এই পুরাটাই তো ডিপেন্ড করে হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্রের উপর, তাই না? সো এই জিনিসপত্রগুলো জাস্ট একটু দেখা যাইতে হবে। বহু নির্বাচনীতে এটার থেকে প্রচুর প্রশ্ন আসে, 15টা এমসিকিউ বিগত বছরগুলোতে আসছে, তার মানে এভারেজ হিসাব করলে প্রত্যেক বছরই 3টা করে এমসিকিউ শুধুমাত্র এই একটা টপিক থেকে আসে, সবগুলা বোর্ড মিলায়। এন্ড প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য কিন্তু প্রশ্নটা ইম্পর্টেন্ট। জ্ঞান অনুধাবনের জন্য এটা থেকে খুব বেশি একটা আসে না। ম্যাথমেটিক্যাল পোর্শনের জন্য তুমি জাস্ট হচ্ছে এই দুইটা টপিক দেখবা, এই টপিকটাও হচ্ছে ম্যাথমেটিক্যাল পোর্শনের জন্য, এই টপিকটাও হচ্ছে ম্যাথমেটিক্যাল পোর্শনের জন্য। এই দুইটা টপিকই হচ্ছে ম্যাথমেটিক্যাল পোর্শনের জন্য সবচেয়ে বেশি জ্ঞানমূলক অনুধাবনমূলকে দেখবা যে এই 3টা টপিক থেকে কিন্তু জ্ঞানমূলক অনুধাবনমূলকের প্রশ্ন কম হয়েছে। প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য কিন্তু আবার এই 3টা টপিক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর বাদ বাকিগুলো এই যে আদর্শ গ্যাসের সূত্র সময়, এটা কিন্তু জ্ঞানমূলক অনুধাবনের জন্য যেরকম ইম্পর্টেন্ট, প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য ইম্পর্টেন্ট, সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। সো তুমি যখন এই চার্টটা দেখতেছো বা এই সিনারিওটা দেখতেছো, তোমার মাথার মধ্যে কিন্তু একটা আইডিয়া ঢুকে যেতেছে যে ভাই আমার পরিবেশ রসায়নের মধ্যে 1 2 3 4 5 6টা টপিক যদি আমি ভালো মতো পড়ি, আবার এখান থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এমসিকিউ সবকিছু কিন্তু কভার হয়ে যাইতেছে জাস্ট 6টা টপিক ভালো মতো পড়লে। বাট 6টা টপিকে একটু ডিটেইলসে পড়তে হবে, এখান থেকে একটা পড়বো আরেকটা বাদ দিব, এরকম যেন না হয়। তো তুমি এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করলা। অর্গানিকে আমরা সবার লাস্টের দিকে আসতেছি, আমরা এরপর চলে যাবো হচ্ছে পরিমাণগত রসায়নে। সো পরিমাণগত রসায়নে তোমার টপিক একটু বেশি ঘনমাত্রা ও পিএইচ থেকে, এখান থেকে এমসিকিউ তে প্রচুর প্রশ্ন আসে। একটা দ্রবণ দিয়ে দিতে পারে, সেই দ্রবণের পিএইচ কত সেটা জানতে চাইতে পারে এমসিকিউ তে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য টপিকটা ইম্পর্টেন্ট, প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য টপিকটা ইম্পর্টেন্ট। দেখতেই পারতেছো জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ উচ্চতর দক্ষতা সবকিছু মিলায় ঝিলায় কিন্তু 53টা প্রশ্ন বিগত 5 বছরের পরীক্ষায় আসছে। জারণ বিজারণ সমতাকরণ, এইটা তো ভাইয়া বলার কোনো কিছু নাই। জারণ বিজারণের সমতাকরণ, এইখান থেকে রিঅ্যাকশন দেওয়া থাকবে, তোমাকে ওই রিঅ্যাকশনটা সমতাকরণ করতে হবে। একটা বিক্রিয়া দেওয়া আছে, ওই বিক্রিয়াটার উৎপাদ কি তৈরি হবে, এই জিনিসপত্রগুলো কিন্তু লিখতে বলে। আমার যতটুকু মনে পড়ে আমি যখন পড়তাম এইচএসসি তে, সো ওই টাইমে মনে হয় 8টা বা 9টা বিক্রিয়া আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, যে এই বিক্রিয়াগুলোর থেকে কিন্তু ঘুরে ফিরে প্রত্যেক বছর প্রশ্ন আসে। জারণ বিজারণ যখন সমতা করতে দেয়, মোটামুটি এই কয়েকটা বিক্রিয়ার থেকেই সমতা করতে দেয়। সো তুমি ওই বিক্রিয়াগুলো একসাথে একটু নোট করে রাখো, বা টেস্ট পেপারটা নিয়ে বসো, যে জারণ বিজারণ সমতার থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসছে, কোন কোন রিঅ্যাকশন গুলো পরীক্ষায় দিছে, সেই রিঅ্যাকশন গুলো একটু বারবার করে প্র্যাকটিস করো। সমতাকরণ কিন্তু বারবার করে প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে যায় একটু গোলায় ফেলাইতে পারো, বা পরীক্ষার হলে হয়তো টাইম দিলে হইলেও হইতে পারে। সো এর জন্য জারণ বিজারণের সমতাকরণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এন্ড এখান থেকে দেখবা যে এমসিকিউ তেও প্রশ্ন আসছে প্রচুর পরিমাণে, প্রায় 31টা প্রশ্ন। প্রয়োগ উচ্চতর দক্ষতাতেও কিন্তু প্রায় 29টা প্রশ্ন শুধুমাত্র এই জারণ বিজারণের সমতাকরণ থেকে আসছে। সেম ওয়েতে ভেজাল সংক্রান্ত ও বিশুদ্ধতা, এইটার সাথে জারণ বিজারণ মিক্স করে দেওয়ার একটু সম্ভাবনা আছে। ভেজাল আর বিশুদ্ধতা এখান থেকে সিকিউ অথবা এমসিকিউ অথবা জ্ঞানমূলক অনুধাবনমূলকে কোনো প্রশ্ন আসতে দেখা যায় নাই।
এই টপিকটা শুধুমাত্র প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টপিকটা অনেকেই স্কিপ করে যাও, বাট তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা চেষ্টা করবা ওই চ্যাপ্টারের সবগুলা টপিক যেন আমার ক্লিয়ার থাকে, ওই চ্যাপ্টার থেকে কোনো কিছু আর বাদ দিয়ে পড়ার দরকার নেই যে এই চ্যাপ্টার থেকে এইটা আসলে অ্যান্সার করবো, ওইটা আসলে অ্যান্সার করবো না। তো এরকম যদি তুমি প্রত্যেক চ্যাপ্টারে কিছু কিছু টপিক বাদ দিয়ে কোশ্চেন গুলা মানে চ্যাপ্টার গুলা শেষ করে যাও, তখন কিন্তু দেখবা যে পরীক্ষায় যায় ওই টপিক গুলা থেকেই বারবার সবগুলা প্রশ্ন আসছে। তো তুমি এখন আসলে কোন কোশ্চেন গুলা স্কিপ করবা? সো একটা চ্যাপ্টার যখন শুরু করবা তখন চেষ্টা করবা যে সবগুলা টপিক যেন ওই চ্যাপ্টারে শেষ হয়। ভেজাল বিশুদ্ধতার পরে অম্ল ক্ষার টাইট্রেশনের যে বিক্রিয়াগুলো আমাদের কাছে দেওয়া থাকে, সেই টাইট্রেশনের বিক্রিয়াগুলো কিন্তু এমসিকিউতেও আসে, ক খতেও আসে, গ ঘতেও আসে। সবগুলা জায়গার জন্য কিন্তু অম্ল ক্ষার টাইট্রেশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। জারণ বিজারণ থেকেও কিন্তু টাইট্রেশন করতে দেয়। সো এইটাও তোমরা সিকিউ এমসিকিউ সবগুলার জন্যই দেখে যাইতে পারো। আয়োডোমিতি আয়োডিমিতি এই দুইটা জিনিসের পার্থক্য একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে পরীক্ষা দিতে যাবা। এইখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসছে মাত্র 5টা বিগত 5 বছরে, কিন্তু সিকিউতে কিন্তু গ ঘতে কিন্তু প্রায় 8টা প্রশ্ন আসছে। এখান থেকে জ্ঞান অনুধাবনে খুব বেশি একটা প্রশ্ন আসতে দেখা যায় না। রাসায়নিক গণনা ও সমীকরণ ভিত্তিক সমাধান, সাপোজ কিছু একটা ম্যাথ করতে দিল তোমাকে, সেখান থেকে হচ্ছে ইকুয়েশন রিঅ্যাকশন দেওয়া আছে, সেই রিঅ্যাকশন থেকে হচ্ছে তোমার ওখান থেকে সমতাকরণ করতে দিবে বা হচ্ছে বিভিন্ন টাইপের ক্যালকুলেশন গুলা করতে দিবে। সো এখান থেকেও মোটামুটি ভালো প্রশ্ন আসে। প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা শুধুমাত্র এমসিকিউ এবং ক খ এর জন্য ইম্পর্টেন্ট। প্রশ্নে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কি বুঝো, বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কি বুঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। আবার এই জিনিসটা এমসিকিউতেও আসতে পারে যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, বা নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো এই টাইপের এমসিকিউ গুলো একটু ভালো মতো প্র্যাকটিস করে যাবা। এন্ড জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য এই টপিকটা একটু ভালো মতো ডিটেইলসে ক্লিয়ার করে পড়ে যাবা, তাইলেই কিন্তু তোমার হচ্ছে এখান থেকে মোটামুটি সবগুলা জিনিসপত্র। দেখো এই চ্যাপ্টারটাও কিন্তু ছোট, 1 2 3 4 5 6 7 8টা টাইপ আমার জাস্ট পড়া লাগতেছে। সো এই 8 টাইপের মধ্যে যদি তুমি গুছাও, এন্ড তারপরেও কিন্তু আমরা সিকোয়েন্স গুলা সাজাইছি। দেখো এখানে কিন্তু সবগুলা ইম্পর্টেন্সের ক্রম অনুযায়ী সাজানো, মানে সিকিউতে সবচেয়ে বেশি টপিক থেকে যেই টপিকটার থেকে প্রশ্ন আসছে সেই টপিকগুলো আমরা উপরের দিকে রাখছি, বাকিগুলা নিচের দিকে রাখছি। মানে এটা কিন্তু আমরা বইয়ের সিরিয়াল অনুযায়ী সাজাইনি, বা একাডেমিকে আমরা যে সিকোয়েন্স অনুযায়ী বা টিচাররা যে সিকোয়েন্স অনুযায়ী পড়ান আমরা কিন্তু ওই সিকোয়েন্স অনুযায়ী সাজাইনি। আমরা হচ্ছে ইম্পর্টেন্সের সিকোয়েন্স অনুযায়ী সাজাইছি, যে ইম্পর্টেন্স কোনটার বেশি। তারপরে তড়িৎ রসায়ন, এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, খুবই ছোট একটা চ্যাপ্টার। সবচেয়ে বেশি প্রশ্ন এইখানে শুধুমাত্র এই তড়িৎ বিশ্লেষণ কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ, এই দুইটা জিনিস থেকে আসে। দেখো বহু নির্বাচনীতে এমসিকিউতে প্রায় 40টা এমসিকিউ শুধুমাত্র এই একটা টপিক থেকে আসছে। জ্ঞানমূলক অনুধাবনমূলকে প্রায় 19টা প্রশ্ন, উচ্চতর প্রয়োগের মধ্যে প্রায় 34টা প্রশ্ন। সো টোটাল এমসিকিউ সিকিউ মিলায় প্রায় 93টা প্রশ্ন শুধুমাত্র এই একটা টপিক থেকে। এন্ড এই তড়িৎ কোষের মধ্যে এই টাইপের কিছু প্রশ্ন থাকে না ভাইয়া, যে এই পাত্রের মধ্যে এই দ্রবণ রাখা যাবে নাকি যাবে না, তারপর এই টাইপের যে প্রশ্নগুলো আছে যে পাত্র ক্ষয় হবে নাকি হবে না, এই টাইপের প্রবলেমগুলো তোমরা একটু ভালো মতো দেখা যাবে। এই প্রবলেমগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা একটু বেশি, যে কোন দ্রবণ রাখা যাবে কোন দ্রবণ রাখা যাবে না, এই টাইপের প্রবলেমগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে রিপিট করতে দেখা যায়। তড়িৎ রাসায়নিক সিরিজ এবং কোষ, এখান থেকেও কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসছে, সিকিউতেও মোটামুটি বেশ ভালো প্রশ্ন আসছে। তড়িৎদ্বার বিভব এবং কোষ বিভব, তড়িৎদ্বারের বিভব জানতে চাই, বা তড়িৎদ্বারের বিভব একটার হয়তো দেওয়া আছে আরেকটার বের করতে বলে, সেল ভোল্টেজ যেটা আমরা বলি আর কি। ফ্যারাডের সূত্র এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই জায়গা থেকেও তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউতেই প্রশ্নগুলো আসে, বাট সিকিউ এর জন্য কিন্তু প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। সিকিউ এর জন্য কিন্তু এই পোরশনটা ইম্পর্টেন্ট, যে ফ্যারাডের সূত্রগুলা দিয়ে। এন্ড ফ্যারাডের সূত্র কিন্তু তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলকেও প্রায় সময় জিজ্ঞেস করতে দেখা যায় যে ফ্যারাডের সূত্রটি বিবৃত করো। তারপর পরিবাহিতা, এই পরিবাহিতার থেকে এমসিকিউতে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সিকিউতে যদি আসেও তাহলে সেই ক্ষেত্রে প্রয়োগ উচ্চতর দক্ষতার মধ্যে আসার সম্ভাবনা বেশি। নার্নসের সমীকরণ আর হচ্ছে গিবসের মুক্ত শক্তি, নার্নস ইকুয়েশন থেকে কোশ্চেন আসবেই মাস্ট। এটা যদি নাও আসে তারপরেও মোটামুটি পরীক্ষার খাতায় লেখা দিয়ে আসতে হবে যে নার্নসের ইকুয়েশন থেকে কোশ্চেন দিছে। সেল ইকুয়েশন যদি দেয় তাহলে অবশ্যই নার্নসের সমীকরণ থেকে ভোল্টেজ বের করতে এটা অবশ্যই আমার পরীক্ষায় দিবে। সো এইটুকু জিনিসপত্র যদি আমাদের হচ্ছে অধ্যায় 4 পর্যন্ত শেষ হয়ে যায়, লাস্টলি জাস্ট আমাদের একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। অনেকেই হচ্ছে এই জিনিসটা বাদ দিতে চাও, যে ভাই আমি অর্গানিক বাদ দিয়েই হচ্ছে পরীক্ষা দিতে যাব। হ্যাঁ, এটা এইচএসসি তে হয়তো সামহাও ম্যানেজ করতে পারবা, বাট এমসিকিউ গুলার দিকে যদি তাকাও, যে এমসিকিউ গুলা কিন্তু অনেকগুলো এমসিকিউ শুধুমাত্র অর্গানিক থেকেই আসে।
আবার এরকম কিন্তু না যে তোমার একটা সিকিউ হয়তো পরিবেশ রসায়ন থেকে হইলো, সেইটার ক খ যে তোমার জৈব রসায়ন থেকে দিবে না বা অর্গানিক কেমিস্ট্রি থেকে দিবে না, এটার কিন্তু কোনো অ্যাসিউরিটি নাই। এরকম হইতেও পারে যে তোমার হচ্ছে সিকিউ আসছে পরিবেশ রসায়ন থেকে, সিকিউ আসছে পরিবেশ রসায়ন থেকে, কিন্তু সেইটার মধ্যে অর্গানিকের বিভিন্ন জিনিসপত্র ঢুকাই দিতে পারে। সো এর জন্য এই জিনিসপত্রগুলো একসাথে একটু শেষ করে যাব। পরিবেশ রসায়ন পড়তেছি তার মানে এই না যে অর্গানিক থেকে হচ্ছে এখানে কোশ্চেন আসবে না। ডেফিনেটলি ক খ এর জন্য বা এমসিকিউ এর জন্য এখানে প্রশ্নগুলো আসতে পারে। ওকে, সো টপিকগুলো একটু দেখে রাখি। জাস্ট প্রথমেই যে জিনিসটা পড়া লাগবে সেটা হচ্ছে যে সমানুতা এবং নামকরণ। নামকরণ বিভিন্ন যৌগের নামকরণ করতে দেয় বা একটা কম্পাউন্ড দিয়ে দিবে, জিজ্ঞেস করবে যে এইটা সমানুগুলা লেখো বা এগুলার কি কি সমানু পাওয়া পসিবল, সিস ট্রান্স এরকম যে সমানুগুলো আছে, প্লাস এগুলার নামকরণ কি কি, কোনটার নাম আমি কি দিব। যদি একই টাইপের মূলক বা ভারী মূলকগুলা একদিকে থাকে তাইলে সেই ক্ষেত্রে কি হবে, যদি ভারী মূলকগুলা বিপরীত দিকে কোনাকুনি থাকে তাইলে সেই ক্ষেত্রে কি রকম হবে। এই নামকরণগুলোর থেকে কিন্তু এমসিকিউতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। একই সাথে জ্ঞানমূলক অনুধাবনমূলকের ক্ষেত্রেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসতে দেখা যায়। প্রয়োগ উচ্চতর দক্ষতার থেকে এখানে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম, বাট তারপরেও এই টপিকটা ভালো মতো পড়তে হবে। টপিক পড়লে ওটা সিকিউতে আসুক এমসিকিউতে আসুক সেটা কিন্তু আসলে খুব বেশি একটা ম্যাটার করে না। টপিকটা যদি ভালো মতো শেষ করা থাকে তাইলে কিন্তু তুমি যেখানেই আসুক না কেন অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। এরপরে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, এই জায়গা থেকে যে প্রশ্ন আসবে এটা তো আর নতুন করে বলার কিছু নাই। ক্লাস 9-10 থেকেই কিন্তু আমরা সেম জিনিসটাই পড়তেছি। অ্যালকেনের নামকরণ, অ্যালকিনের নামকরণ, অ্যালকাইনের নামকরণ, এই সেম জিনিসপত্রগুলোই কিন্তু ক্লাস 9-10 থেকেই চলতেছে। অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক কম্পাউন্ড যেগুলা আছে, অ্যালিফেটিক আর অ্যারোমেটিক। অ্যালিফেটিকের মধ্যে তো এই যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো তো সব অ্যালিফেটিকের মধ্যে চলে গেল। অ্যারোমেটিকের মধ্যে যেগুলো আছে এগুলা কি কি টাইপের বিন্যাস দেখায়, যেমন হচ্ছে আমাদের বেনজিনের ক্ষেত্রে সঞ্চারণশীল পাই ইলেকট্রন যে থাকে, সো এই বেনজিনের রেজোনেন্স কিরকম ভাবে ঘটে, এই জিনিসপত্রগুলো কিন্তু ব্যাখ্যা করতে দেয়। সো এখান থেকে অ্যারোমেটিক যৌগের থেকে মোটামুটি এমসিকিউ আসবে, এন্ড একই সাথে সিকিউ এর জন্য কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো এই অ্যারোমেটিক যৌগের থেকে এমসিকিউতে 26টা প্রশ্ন, একই সাথে প্রয়োগ উচ্চতর দক্ষতাতেও কিন্তু 26টাই প্রশ্ন। সো বুঝতে হবে যে এই জিনিসটার সিকোয়েন্স বা এই জিনিসটার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। প্রত্যেকটা টপিক কিন্তু সাজানো হয়েছে ইম্পর্টেন্সের সিকোয়েন্স অনুযায়ী। এই যে নামকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, সো নামকরণের ইম্পর্টেন্স আমরা সবার উপরে দিছি, এরপর আস্তে আস্তে সিকোয়েন্স কমতেছে। ঠিক আছে, তো অ্যালডিহাইড ও কিটন এখান থেকেও হচ্ছে প্রশ্ন আসতে পারে, এখান থেকেও জাস্ট দেখা যায়। অ্যালকোহল, ইথার, মানে আমি সাজেস্ট করবো হচ্ছে এই যে টপিকগুলো আছে SN1, SN2, E1, E2 এই টাইপের যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো কিন্তু পরীক্ষায় লিখতে দেয়। এখন কারো যদি অর্গানিকের প্রিপারেশন খুবই বাজে থাকে যে ভাই আমি গত 2 বছর অর্গানিক কিছুই পড়ি নাই, বা কলেজে হয়তো পড়াইছে, ব্যাচে হয়তো পড়াইছে, বা অনলাইনে হয়তো আমি ক্লাস করছি, এই গত কয়েকদিনে আমি হচ্ছে এই জিনিসপত্রগুলো নতুন করে পড়বো কিনা, ভাই এই জিনিসপত্র নতুন করে পড়ার এখন দরকার নাই। তুমি জাস্ট যদি অর্গানিক আগের থেকে পড়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ, জ্ঞানমূলক অনুধাবনমূলক, এই দুইটা জিনিসের জন্য অর্গানিকটা দেখা যাও। গভ হতে অর্গানিক থেকে অ্যান্সার করার দরকার নাই, কারণ কোশ্চেনগুলো যেহেতু মিক্স আপ করে আসতেছে, আর একটা চ্যাপ্টারের প্রশ্ন হইলেও ওই চ্যাপ্টারের সাথে অন্য চ্যাপ্টারের ক খ মিলাই দিতেছে। এমসিকিউতে তো সবগুলো এমসিকিউ আমার অ্যান্সার করা লাগে, সো ওই জায়গায় কিন্তু তোমার কোনো অপশন নাই। এমসিকিউতে কিন্তু সবগুলা এমসিকিউ অ্যান্সার করা লাগবে। সো তখন কিন্তু তোমার সবগুলা প্রশ্নের উত্তর যদি জানা না থাকে পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা না। সো এই জিনিসপত্রগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে। এন্ড সেকেন্ড পেপারে এই টপিকগুলো যদি তুমি ভালো মতো পড়ে যাইতে পারো পরীক্ষায় ইনশাআল্লাহ একটা ভালো মার্ক নিয়ে আসা পসিবল। এন্ড কেমিস্ট্রিতে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতেই কিন্তু 100-100-200 তোলা পসিবল। সো একটু ভালো মতো প্রিপারেশন নাও, জাস্ট হচ্ছে এই কয়েকটা টপিক ভালো মতো পড়ে যাও। এন্ড কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্ষেত্রে কোনো সাজেশন ভিডিও লাগবে কিনা সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তোমাদের যদি পর্যাপ্ত পরিমাণে ফিডব্যাক আমরা পাই তাহলে অবশ্যই কিন্তু আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য সাজেশন নিয়ে আসবো। সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।